ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দয়া করেন বান্দাকে, কেমন ভাবে দয়া করেন, বলে রহমতের সাগর কেমন আমার আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, যখন আপনি অসুস্থ হয়েছেন, আমার আল্লাহ সুস্থ করার মালিককে আমার আল্লাহ। কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এইটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। আমরা রহমত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাইয়া শুকরিয়া আদায় করলাম না। ও ভাই, আপনি বিপদে পড়ছেন, ওই বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে কি করেছেন, উদ্ধার করেছেন, এইটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। ও দুনিয়ার মুসলমান, আমরা এই জিনিসগুলা বুঝি না। যদি আমরা এই জিনিসগুলা বুঝতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতাম না, তাহলে ওই মসজিদ খালি থাকতো না। এই যে আজান হয়, কত মানুষ এদিক সেদিক দূরিয়া ফেলায়, কিন্তু মসজিদ আইতে চায় না। বলে এখন না পরে যাবো, আছে কি নাই? বলে এখন না পরে যাবো, আজকে আমার কাপড়টা বাড়া না। বলে যুবক ভাই, তুমি নামাজটা পড়ো। বলে হুজুর কাপড়টা বাড়া না। ও ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন তুমি জবাবদিহিতা প্রশ্নের সম্মুখীন হইবা, তখন কিন্তু তুমি এই কথা বলতে পারবা না। ওই সময় কিন্তু তুমি কোনোভাবে বাঁচতে পারবা না। আমার দয়াময় আল্লাহর ধরা এমন ধরা, বান্দাকে এমন ভাবে ধরবে, দুনিয়ার মধ্যে আপনাকে যখন কোনো শাস্তির সম্মুখীন করা হয়, ওই সময় যখন কোনো মানুষ, পুলিশ বা জল্লাদ যখন আপনাকে ধরবে, যখন আপনাকে নেতা পেতা বা এরকম মানুষ যখন আপনাকে নিয়ে সুপারিশ করবে, তখন কিন্তু মুক্তি হয়ে যায়, মাফ হয়ে যায়। বলে আমার লোক, এরকম বলে কি বলে না? বলে হুজুর আমার লোক। প্রশাসনের লোক গিয়া কাছে গিয়া বলে, বলে পুলিশ অফিসার আমার লোক ছাইরা দেন, আছে না নাই? আল্লাহর কাছে এমন নয়, আল্লাহর কাছে এরকম বলতে পারবে না। আল্লাহ যখন ধরবে, কঠিন ভাবে ধরবে, ওই সময় কিন্তু আপনি কোনোভাবে ছাড়া পাবেন না। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যাইতে হবে। কালকে আমাদের ময়দানে আল্লাহর সম্মুখীন হইতে হবে। ও বাজান, এই জন্য এই দুনিয়ার মধ্যে যত আপনি ভালো কাজ করবেন, ওই কালকে আমাদের ময়দানে তত আপনি ভালো থাকতে পারবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত আপনি ভালো কাজ করবেন, তত আমার আল্লাহর রহমত আপনি পাইলেন। আর দুনিয়ার মধ্যে যদি আপনি রহমত পান, ওই কালকে আমাদের ময়দানে ওই যে ৯৯ ভাগ রহমত আপনিও পাইলেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। বলে আমরা এত বড়াই করি, এত এত অহংকার করি, এত এত বড়াই করি, বলে আমার রূপ লাবণ্যের কারণে থাকা যায় না। আমার রূপ এত সুন্দর, আমি এত সুন্দর, বলে আমার টাকার গরম অন্য মানুষ থাকতে পারে না। ও দুনিয়ার মুসলমান, বলে আমার ক্ষমতার পাওয়ারের কারণে মানুষ থাকতে পারে না, যারা সাধারণ মানুষ তারা থাকতে পারে না। ও দুনিয়ার মুসলমান, তুমি কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে কি নিয়ে তুমি এরকম ভাবে অহংকার করবা? ওই সময় যখন হিসাবের জন্য ডাকা হবে, তখন কিন্তু আমার আল্লাহর সামনে যখন হিসাবের জন্য ডাকা হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর কাছে নালিশ করতে থাকবে। ও দুনিয়ার মুসলমান, কোন দিকে তুমি পালাইবা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার হাত কথা বলবে। তুমি হাত দ্বারা কি গুনাহ করছো, চক্ষু দ্বারা তুমি কি গুনাহ করছো, তোমার জবান দ্বারা তুমি মিথ্যা কথা বলছো, তোমার জবান দ্বারা তুমি চুগলখুরি করছো, অন্য মানুষের বদনাম করছো, বলে তুমি করছো, দুনিয়ার মধ্যে করছো, আমি আল্লাহর কাছে কিন্তু ধরা খাইবা। এরে দুনিয়ার মুসলমান, ওই ব্যক্তি
যখন হিসাবের জন্য ডাকা হবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহর কাছে নালিশ করতে থাকবে, তখন আল্লাহ বলবে ও আমার ফেরেশতা তাহাকে কিরকম ভাবে তুমি দুজুকে লয়া যাও। তখন ওই বান্দা বলবে আল্লাহ তুমি আমার প্রতি সুবিচার করো নাই, বলবে আল্লাহ তুমি আমার প্রতি সুবিচার করো নাই। আল্লাহ তুমি না ওয়াদা করিয়াছিলা গরিব যখন কেউ থাকবে না সুপারিশের জন্য, কেউ থাকবে না, ও আল্লাহ আজ আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার বিরোধিতা করতেছে, ও আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমার বিরোধিতা করতেছে। আল্লাহ তুমি না ওয়াদা করিয়াছিলা যে যখন সুপারিশের জন্য কেউ থাকবে না তখন আল্লাহ তুমি না সুপারিশের জামিনদার হয়ে যাবা। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কেমন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগর উতলে উঠবে। তখন আমার আল্লাহ সুপারিশ করে তখন বান্দাকে বলা হবে, ওই ফেরেশতাকে বলা হবে ও আমার ফেরেশতা আমার এই বান্দাকে বেহেশতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত কেমন ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তো এত 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 গুনাহ করার পর আমার আল্লাহ মাফ করিয়া দেয়। ও মানুষ আমার আল্লাহ জানা দেয়, ও বান্দা শুনো তোমার গুনাহ করা স্বভাব আমি আল্লাহ মাফ করা আমার স্বভাব। বান্দা তুমি যত গুনাহ করো আমি আল্লাহ তোমাকে মাফ করিয়া দিব। কিন্তু আমাদের মধ্যে ওইরকম দয়া কোনো কিছু কাজ করে কি? একজন মানুষের উপকার করতে মন চায় না, কথা বলেন ঠিক না বেঠিক? বলে দয়া দেখাইতে চায় না, বলে ভাই তোমার হাতের লাইল দিয়ে আমার একটা টাকটা নিতে পারুন কিনা? কই পারতাম না। এরকম করে কি করে না? ও বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় রহমত কেমন। 4 নম্বর, একজন মানুষের যখন হিসাবের জন্য ডাকা হবে, একজন মানুষের শুধু একটা নেকের প্রয়োজন। কয়টা? একটা নেকের প্রয়োজন। দুনিয়ার মধ্যে আমরা বাবা ছেলে মেয়ে কিভাবে একজন ছাড়া থাকতে পারে না। বাইকে যখন আঘাত করে অপর বাইক তেমন ভাবে দৌড়ায়া যায়, বলে আমার বাইকে কে মারছে? সন্তানকে যখন মারে বলে আমার সন্তানকে কে মারছে? ও ভাই, ও আমার বাজান, ভালো করে খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই হিসাবের জন্য যখন ডাকা হবে, যখন একটা নেকের প্রয়োজন, তখন একটা নেকের প্রয়োজন আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমার তো শুধু একটা নেকের প্রয়োজন। আল্লাহ আমি দেখি কিয়ামতের ময়দানে আমার আত্মীয় স্বজন আছে, আমার আব্বা আম্মা আছে, তাদের কাছ থেকে আমি একটা নেক আনতে পারি কিনা, একটা নেক আনতে পারি কিনা? তখন আল্লাহ বলবে এখন আর সুযোগ নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তো বিশাল, বলে তুমি বলছো বিদায় ঠিক আছে যাও দেখো তোমার একটা নেক আনতে পারো কিনা। তোমার আত্মীয় স্বজন, তোমার পিতা মাতা, তোমার বন্ধু বান্ধব, দেখো তুমি তাদের কাছ থেকে একটা নেক তুমি আনতে পারো কিনা। বান্দা তখন তালাশ করতে থাকবে। দুনিয়ার মধ্যে তার মা ভাত খায় না সন্তান না খাইলে, বাবা ভাত খায় না সন্তান না খাইলে, বলে কোথাও থেকে আমার সন্তান আসছে, আমার সন্তানকে আগে দাও। মাও বলে, কিন্তু কালকে আমাদের ময়দান একটা নেকির প্রয়োজন। বান্দা তখন যাইবে, তার প্রথমে তার আব্বা আম্মার কাছে যাবে, ও বাবা তুমি তো আমাকে বড় আদর করে যত্ন করে তুমি আমাকে মানুষ করেছো, কত জিনিস তুমি না খায় আমারে খাওয়াইছো। ও বাজান আমার একটা নেকের প্রয়োজন, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করুন। বলবে না আমাকে একটা নেক দিয়ে সাহায্য করুন। বলে দুনিয়ার মধ্যে আমি বিবাহ করি না, আমার এরকম কোনো সন্তান নাই। তাহলে আপনি কিসের জন্য এত পাগল পরা হয়ে যান? কিসের জন্য এত বড়াই করেন? কিসের জন্য আপনি দিন দুনিয়া আখিরাত সব কিছু ভুলে গেছেন, মসজিদ ভুলে গেছেন? কথা বলেন ঠিক না বেঠিক? ও দুনিয়ার মুসলমান বান্দার একটা নেকের প্রয়োজন, বাবার কাছে যাওয়া হবে, বাবা বলবে না আমার এরকম কোনো সন্তান নাই। ও দুনিয়ার মুসলমান মার কাছে যাওয়া হবে, মা বলবে না আমি বিবাহ বই নাই।
কি কইব? বলে আমি বিবাহ করি নাই। ভাইয়ের কাছে যাওয়া হবে, একজন ভাই তার কতটা আদর ছিল, তার বোনের কাছে যাওয়া হবে, বলবে তো আদর করতো আমার বোনে আমার ভাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে একটা নেকির প্রয়োজন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা নেকির প্রয়োজন। ওই সময় কিন্তু আপনাকে একটা নেক দিয়া সাহায্য করবে না। তাহলে কেন এত দুনিয়ার জন্য আপনি পাগল পারা হয়ে গেছেন? বাবা মার জন্য আপনি এত পাগল পারা হয়ে গেছেন। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আখিরাতকে ভুলে গেছো, এই দুনিয়ার জন্য তুমি পাগল পারা হয়ে গেছো। কিন্তু একটা নেক যখন প্রয়োজন, একটা নেক কিন্তু আপনি পাবেন না। এই জন্য দুনিয়ার মধ্যে আপনি এমন ভাবে থাকতে হবে যেন ওই একটা নেক কারো কাছে যেন না চাইতে হয়। ঠিক